আমাদের দেশের বাড়িতে যদি আমরা কুরবানি দিই আমরা প্রচুর মানুষ পাওয়া যায়, কিন্তু ঢাকায় মানুষের সংকট থাকে, যার কারণে আমরা দ্বিতীয় দিন কুরবানি দিই। কারণ ঈদের কুরবানি তো আপনার এটা আল্লাহর রাজি খুশি করার জন্য। ঈদের দিন দিলেও যেটা হইব, ঈদের বাদের দিন কুরবানি তো মোট 2.5 দিন চলে। আপনার কষাই যদি অ্যাভেলেবেল থাকতো তাহলে তো আর আমরা এটা বসে থাকতাম না। কষাই নাকি টাকা আপনার যতই দেই না কেন, কিন্তু কষাই অভাব। যারা কুরবানি দ্বিতীয় দিন দেয় তাদের তো আনন্দটা দ্বিতীয় দিন পর্যন্তই থেকে যায়। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। প্রথমত আমাদের দেশের বাড়িতে যদি আমরা কুরবানি দিই আমরা প্রচুর মানুষ পাওয়া যায়, কিন্তু ঢাকায় মানুষের সংকট থাকে। ঢাকায় মানুষের একটু অভাবই থাকে প্রথম দিন একটু কুরবানি দেওয়ার জন্য, যার কারণে আমরা দ্বিতীয় দিন কুরবানি দিই। প্রথম দিনের যে আনন্দ থাকে আমাদের এটা 3 দিন পর্যন্তই আনন্দটা থাকে। তো এই কারণে আমরা মূলত ঈদের দ্বিতীয় দিন, কেউ আবার তৃতীয় দিনও কুরবানি হচ্ছে। এটা আপনারা ঈদের তৃতীয় দিন আসরের নামাজের আগ পর্যন্ত দেখতে পারবেন। মোটামুটি অনেকের বাসার সামনেই টানা 3 দিনই কুরবানি, অনেকে আছে যারা 3 দিন ধরেই কুরবানি দেয়। তো এরা কুরবানি করতে পছন্দ করি, আমরা আল্লাহর রাস্তায় স্যাক্রিফাইস করতে পছন্দ করে। পুরান ঢাকার লোকজনের এটা ঐতিহ্য। এবং পরিষ্কার পরিচ্ছন্নতা আপনি দেখবেন পুরান ঢাকা যদি নতুন ঢাকার তুলনায় যদি বলেন, আমরা নিজেদেরটা নিজেরাই পরিষ্কার করি। আমাদের এখানে যেহেতু রাস্তাঘাট সরু, সিটি কর্পোরেশন ওরকমভাবে সার্ভিসটা ওরকমভাবে দেয় না, কিন্তু পুরান ঢাকায় নিজেরাই পরিষ্কারটা নিজেরা করে ফেলে। আমাদের যারা আগের ওয়ার্ড কাউন্সিলররা ছিল বা এখন যারা নেতারা আছেন তারাও নিজেরা যথেষ্ট ফলো আপ করেন এটাতে। তো আমাদের ওইটা নিয়ে আলটিমেটলি কোনো সমস্যা হয় না। আন্তরিকতার যথেষ্ট ত্যাগ এবং তিতিক্ষা আমরা করতে পারি। এটা পুরান ঢাকায় কারো বাড়ি মোটামুটি কুরবানির ঈদের দিন খালি যায় না। কেউ যদি জানে যে অমুকের বাড়িতে আজকে কুরবানি হয়নি, যার বাড়িতে হয়েছে তার বাড়ি থেকে অটোমেটিকলি চলে যায়। আবার ঠিক তার পরের দিন যার বাড়িতে কুরবানি হয়নি আর যার বাড়িতে কুরবানি হয়েছে তার বাড়ি থেকে অটোমেটিকলি এটা চলে যায়। তো আমাদের এইখানে ওই আন্তরিকতাটা এখনও পুরান ঢাকায় ধরে রেখেছে তারা। কালকে তো কুরবানি হয়েছে, তো কুরবানির মাংস স্বাদ পাইলাম না কীভাবে? স্বাদ তো নিছি। যেমন আজকে নিজের গরু কুরবানির মাংসটা স্বাদ নিব, আগের দিন নিজে 800 জনের কুরবানির মাংসটা স্বাদ নিছি। স্বাদ তো মাংস একটাই। ঈদের দিন যদি কুরবানিটা হয় তাহলে মনে করেন বেশি আর কি আনন্দটা উপভোগ হয়। কিন্তু ঈদের বারের দিন হয় মনে করেন আপনার 100% আর হইলো 80%, এই ব্যাসকম। কিন্তু আর করার তো কিছু নাই। আর করার যদি মনে করেন ওই ধরনের করার যদি আপনার কষাই যদি অ্যাভেলেবেল থাকতো তাহলে তো আর আমরা এটা বসে থাকতাম না। কষাই নাকি টাকা আপনার যতই দেই না কেন, কিন্তু কষাই অভাব। কারণ কষাই টাকা দেওয়া পাওয়া যায় না, যার কারণে আমরা ঈদের বাদের দিন বাধ্য। অনেকে আছে মনে করেন এরা ঈদের দিনই কুরবানি করবো, কিন্তু এখনও এরা এক প্রয়োজনে এরা করে। কিন্তু কুরবানি যেহেতু আপনি বাদের দিনও চলবো, তাহলে আমি ওই টাকাটা ওখানে না দিয়ে একটা যদি অন্য এতিমখানায় মাদ্রাসা দিয়ে দিতে, ওইটা আমার ভালো না? যেটা আমার ওইটা তো মনে করেন আমার কাছ থেকে প্রেশার দিয়ে নিতেছে টাকাটা, আমি প্রেশারে যাবো কেন? কারণ ঈদের কুরবানি তো আপনার এটা আল্লাহর রাজি খুশি করার জন্য। ঈদের দিন দিলেও যেটা হইব, ঈদের বাদের দিন কুরবানি তো মোট 2.5 দিন চলে। তো কাজে ঈদের বাদের দিন দিলে কোনো সমস্যা নেই। আমরা মাংসটা বন্টন করি আপনার হাদিস যেভাবে আসছে, কোরআনে যেভাবে আসছে, আল্লাহ যেভাবে বলছে আমরা ওইভাবেই করি। আমরা কুরবানি দেই, সব ঠিক আছে, কিন্তু আমরা আদৌ আমাদের বাসার জন্য, আমার খাবার জন্য দেখা যায় 15-20 কেজির মতো মাংস রাখি না। আমরা সব গরিব মিসকিনে 800 জন বাসায় পাড়াপড়শি বেশি দিয়ে দিই। আমরা প্রথম দিন তো কোরবানি হয়েছে, জায়গার সংকট, আবার লোকের সংকট, প্লাস আল্লাহর হুকুমে 3 দিন তো দেওয়া যায়। এই জন্য মনে করেন আমরা আজকেও দিতেছি, ঠিক আছে? আল্লাহর হুকুম 3 দিনের মাথায় 2 দিনের মাথায় আমরা আজকে দিতেছি। জায়গার সংকট দিকে প্লাস কষার সংকট, এই জন্যেই আমরা আজকে দিতেছি। কুরবানির বেলা যারা কুরবানি দ্বিতীয় দিন দেয় তাদের তো আনন্দটা দ্বিতীয় দিন পর্যন্তই থেকে যায়। হ্যাঁ, তারা এটা উপভোগ করে, দ্বিতীয় দিনও উপভোগ করে। কুরবানিটাই তো মূল কাজটা হলো যে মাংস আইনা গরিব দেওয়া, আত্মীয় স্বজনের দেওয়া, এটা দ্বিতীয় দিনও থাকে। বিশেষ করে ঈদ উল আজহাতে প্রথম দিনই সীমাবদ্ধ থাকে না, প্রথম দিনই এটা শেষ হয় না কার্যক্রমটা। ঈদের ফার্স্ট দিন কসাইয়ের জন্য খুবই সমস্যা হয়। কসাই দেখা যায় পাওয়া যায় না সহজে, এবং রেটও খুব হাই থাকে ওদের। এর জন্য আপনার গিয়ে সেকেন্ড ডেতে একটু রেটটা একটু হালকা থাকে। এর জন্য বেশিরভাগ দেখা যায় আমাদের এখানে যত সব আছে ওরা সেকেন্ড ডেতে কোরবানি দেয়। এটাই মূল কারণ। কালকে সময় পাই না, এই জন্য আজকেও দিতেছি। কালকে তো মনে করেন শরীর এমনি খেলাম, তো আর কয়টা করবো, এই জন্য আজকেও দিতেছি। আজকে থেকে শেষ। আগামীকাল তো বানাইছি 11টা, আজকে বানাইলাম 6টা। কষাই তো ভালোই, সবাই কাজ কাম করতেছে। এই যে কন্ট্রাক্ট নিয়ে কাজ করি, যত টাকা 1000-100 করে নিয়ে কাজ করি।